আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে বাজার থেকে ডাটা নিয়ে আইছে, আর হলে পটল নিয়ে আইছে, সাথে মাছও নিয়ে এসে। তো মাছটা কাটে নেই, ডাটা দিয়ে আজকে মাছ রান্না করব। আর আমি অনেক দিন পরে আজকে আবার একটা ভিডিও দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই কমেন্ট করেন, আমার পাশে থাকেন। তো মাছটা কাইটা নিতেছি, সরপুঁটি মাছ। সরপুঁটি মাছ দা ডাটাটা কিন্তু ভালোই লাগবে। ডাটাগুলো অনেক সুন্দর, বৃষ্টি নামছে তো অনেক নরম ডাটা। তো আমার মাছটা ধোয়া দেখাই নেই, মাছটা ধুয়ে নিছি। এখন আমি যেগুলো রান্না করব সেগুলো আলাদা করতেছি, আর বাকিগুলা আমি পলিথিনে ভরে ফ্রিজে রেখে দেব। ডাটাটা কাটা নেই, বাইসা নেই। শাকগুলো আমি নিব না, শুধু ডাটাটাই নিব। ডাটা তরকারি আমার খুব পছন্দ। কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। এদিকে আমার শাশুড়িও আইছে ডাটা বাছার জন্য আমার সাথে। আসলে একা সব কোনো কিছু পারা যায় না। আমার ডাটা বাছা শেষ, এখন অন্য তরকারি কাইটা নিব। করলা ভাজি করব, তাই করলাটা কাইটা নিতেছি ঝুরি করে। করলা কাটা শেষ আমার। যেহেতু ডাটা কম সেজন্য আমি ওইখানে 2টা আলু দিব মাছের ভিতরে, সেজন্য আলুটা কেটে নিলাম। এখন করলা ভাজি এবং মাছ তরকারির জন্য পেঁয়াজ এবং মরিচ কাইটা নিব। আর করলা ভাজিতে কিন্তু আমরা পেঁয়াজ চাক করে দেই, আমাদের এখানে এইভাবেই দেয়। আমার কাটাকাটি শেষ, ময়লাগুলো ফেলে দিব। রান্নার এখানে চলে আসলাম, তো জালটা ধরাই দিছি, কড়াইতে তেলটা দিয়ে দিলাম। আর এদিকে মাছ ভিতরে হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ দিয়ে দিয়ে ভালো করে ঝাঁকাইয়ে মাছটা মাখিয়ে নিব। তেলটা গরম হয়ে গেছে, মাছটা ছেড়ে দিলাম আমি। আর এদিকে আমার মেয়ে খাওয়ার জন্যে বাটি নিয়ে এসে মাছ ভাজি তার খুবই পছন্দের। আর মাছ ভাজিটা হয়ে গেছে, উঠাই নিতেছি। আর এক পিস আমার মেয়ের জন্য কড়া করে ভাজা নিতেছি, খাইব। পেঁয়াজ মরিচটা দিয়ে দিলাম সেই গরম তেলেই, লবণ দিয়ে দিলাম। আর এদিকে আমি করলায়ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম, যাতে করলার তিতা পানিটা বের হয়ে যায়। তরকারিতে আদা দিয়ে দিলাম, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, সব মশলা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষানো হয়ে গেলে আমি সবজিগুলো দিয়ে দিব। আমার সবজিটা কষানো হয়ে গেছে,
এখন আমি সুরেটা দিয়ে দিব, আর একটু লাগবো সামান্য। মাছটাও দিয়ে দিলাম। তরকারিটা এদিকে হইতে থাক, আমি তরকারিটা বলক এসে গেছে আমার। করলাটা ধুয়ে নিব ভালো করে, চিপড়াইয়া পানিটা ফেলে দিব যাতে তিতা না লাগে। আর মশমশা করে ভাজবো যেহেতু, এমনি তো তিতা লাগবে না। আর এদিকে তরকারিতে জিরার ফাঁকি দিয়ে দিলাম আমি। আমার তরকারিটাও প্রায় হয়ে আইছে। তরকারিটা নামাই ফেলবো আমি, হয়ে গেছে। তরকারিটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে। এখন আমি করলা ভাজি করব। জালটা আবার নিভে গেছিল, ধরাই দিলাম, তেল দিয়ে দিলাম। করলাটা তেলের ভিতরে আগে ছেড়ে দিব আমি। আর করলাটা যখন ভাজতে ভাজতে অর্ধেক হয়ে যাব, ঠিক তখনই আমি পেস্টটা দিয়ে দিব, পেঁয়াজ মরিচ। আমি এইভাবে ভাজি, তো আপনারা কিভাবে ভাজেন জানি না। আর আমার করলাটা মশমশা করে না ভাজলে আবার আয়সা খায় না, এই জন্য আমি একটু কড়া করে ভাজি। কড়া করে ভাজলে আবার এটা গুণাগুণ থাকে না। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।